হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব, সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। একটা 4D 6D বাজানোর জন্য, বক্স বাজানোর জন্য একটা প্রেসার বোর্ড, আলাদা ধরনের ক্রস ওভার। তো সার্কিটটা আমি দেখাবার চেষ্টা করব। দেখো, এই হচ্ছে সার্কিট, ফুল সার্কিট। এটা টেস্টিং করা আছে। তো তোমরা যদি টেস্টিং ভিডিও চাও তো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট ভিডিওতে টেস্টিং ভিডিও দেবো। আর যে টপিকে ছিলাম আমি, তো এটাই, এই সার্কিটটাতে কী কী ফাংশন থাকছে আমি একটু বলে দিই। দেখো, এটা দু রকমের ব্যাস থাকছে, সাথে থাকছে বেস ট্রাভেল মিড। তো দু রকমের যে ব্যাসটা থাকছে, কী কী ব্যাস থাকছে না, স্ট্রং ব্যাস থাকছে আর থ্রোয়িং ব্যাস থাকছে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বা ইন্টারেস্টিং হতে চলেছে। আর সার্কিটটা খুবই কমপ্লিকেটেড সার্কিট, যে কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে। দেখো, এখানে আমি তিনটা আইসি ব্যবহার করেছি, যেহেতু একটা আইসি পরে দেখাচ্ছি। এটা সেকশনটা, যে ক্রস ওভারের সেকশনটা আমি পরে দেখাচ্ছি। তো দেখো, এখানে দেখো, এই আইসিটা নিয়েছি। এই আইসিটা আমি প্রিঅ্যাম্প বা গেনার আইসি বলতে পারো, এখানটাতে আমি ইউজ করেছি। আর এটা হচ্ছে যে বেস ট্রাভেলের মিডের সেকশনটা, সেটা তৈরি করছি। আর পরে যে আইসিটা হবে সেটা বলছি পরে। তো দেখো, আমি প্রথমে অডিওটা আমি ইন করে নিচ্ছি। দেখো, যেহেতু আমি এখানে গেন বাড়াচ্ছি, দুটো আইসিতে আমি দেবো গেনটা, সেহেতু আমি এখানে একটা আইসি গেনার আইসি হিসাবে ব্যবহার করছি। তো দেখো, অডিওটা ইন হচ্ছে আমার এখানে। এখানে একটা ক্যাপাসিটর দেবো। তো ক্যাপাসিটরের মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট একটা ক্যাপাসিটর দিলাম। দেন তারপর দেখো, এখানে একটা রেজিস্টর হয়ে আমার 6 নম্বর পিনে আমার অডিও সিগন্যালটা আমার ইন হচ্ছে। দেখো, এই যে এখানটাতে রেজিস্টারটা দেবো আমি, এখানে আমি 10K একটা রেজিস্টার দিলাম। 10K রেজিস্টার দেওয়ার পর আমার 6 নম্বর পিনে আমার অডিও সিগন্যালটা ইন হয়ে গেল। এরপর দেখো, আমি এখানে যে ফিডব্যাক রেজিস্টারটা দিয়েছি, আমি গেনটা একটু বেশি নিচ্ছি। তার কারণ হচ্ছে দুটো আইসিতে আমার ডিস্ট্রিবিউট হবে অডিও সিগন্যালটা। তার জন্য আমি এখানে 100K একটা রেজিস্টার নিলাম, 100K রেজিস্টার দিলাম। এখানে একটা 47 PF দিয়ে আমি অডিও সিগন্যালটাকে আউট করব। দেখো, এরপর এখান থেকে অডিওটা আউট হচ্ছে আমার এখানে 10K রেজিস্টার আর একটা প্যারালালে 2.2 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমার অডিওটা এখান থেকে আউট করে নিলাম। পুরো সার্কিটটাতে অডিওটা এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো দেখো, তারপর এখানে মাস্টার ভলিউম নিয়েছি আমি। এটা হচ্ছে মাস্টার ভলিউম। তো এখানটাতে তোমরা 50K নিতে পারো বা 100K একটা ভেরিয়েবল পোটেনশিয়াল মিটার নিলে। 3 নম্বর পিনটা গাউন হচ্ছে, সরি এটা 1 নম্বর পিন, যেহেতু এটা অডিও সিগন্যাল হচ্ছে, এটা 3 নম্বর পিন নয়, এটা 1 নম্বর পিনে গাউন করে দিলাম। মিডিল পয়েন্ট থেকে অডিওটা আমার, এই আইসিতে আমার অডিওটা আউট হচ্ছে, সরি ইন হচ্ছে, অডিও সিগন্যালটা ইন হচ্ছে। দেখো, এখানটাতে একটা 2.2 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমার প্যারালালে একটা 10K রেজিস্টার দিয়ে আমি অডিও সিগন্যালটা এখানে ইন করছি। এটা হচ্ছে বেস টোন মিডের সেকশন, ক্রসওভার সেকশনটা আলাদা আমি বলছি। দেখো, তো এখানে যেহেতু আমার তিনটে পোটেনশিয়াল মিটার কাজ করছে, তো এখানে আমি গেনটা কিছু পরিমাণে নেব, বেশি নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি একটা 50K রেজিস্টার দিলাম ফিডব্যাক হিসাবে, গেনটা বাড়াচ্ছি আমি। এখানটাতে দেখো, একটা 101 PF দিলাম, 101 PF দিলাম। এখান থেকে অডিওটা আমার আউট হচ্ছে। দেখো, ফ্রিকোয়েন্সিগুলো আউট হচ্ছে। তারপর দেখো, এখান থেকে অডিওটা বেরোচ্ছে আমার। এখানে একটা 10K রেজিস্টার দিলাম, এখানে একটা 2.2 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমি অডিওটাকে আউট করে নিলাম। এখানে দেখো, তিনটে পোটেনশিয়াল মিটার লাগছে 50K করে, 50K, এটা 50K, এটা 50K, তিনটে 50K করে আমি পোটেনশিয়াল মিটার নিয়ে নিলাম। তো দেখো, 3 নম্বর পিনগুলোতে আমার অডিওটা ইন হচ্ছে। এটা পুরো অডিও লাইন এখান থেকে বেরিয়ে এসছে, এখানে অডিও লাইনটা আমি করে নিয়েছি। এখান থেকে বেসে যে ঢুকছে, দেখো একটা 8.2K রেজিস্টার দিলাম। এখানটাতে টোনে সরাসরি কানেক্ট করছি, টোনে কোনো রেজিস্টার দিচ্ছি না আমি। মিডে একটা 6.8K রেজিস্টার দিয়ে আমি অডিওগুলোকে ইন করে দিলাম। তিনটে আমার অডিও ইন হয়ে গেল। এরপর আউটপুট যাচ্ছে। দেখো,
বেসের থেকে একটা রেজিস্টর দিয়েছি। বেসের রেজিস্টরটা হচ্ছে মান হচ্ছে 8.2K রেজিস্টর দিলাম। ঠিক আছে, এখান থেকে আমার অডিওটা আউট হবে। দেখো, তো দেখো এখানে যে অডিওটা আমার এখানে কানেকশান করছি, এটা কানেকশান করছি টোন থেকে যে পিএফ টোন থেকে যে অডিওর সিগন্যালটা আমার বেরোচ্ছে, এখানটাতে আমি একটা 182 পিএফ তার সিরিজে একটা আমি 6.8K রেজিস্টর দিয়ে আমি অডিওটাকে আমি আউট করে দিলাম। এই অডিওটা আমার আউট হয়ে গেল এই 2 নম্বর পিনে। তো তারপর দেখো দেন এই মিডের যে সেকশনটা আছে, সরি এখানটা একটাতে ভুল হয়ে গেছে। এইখানটা যে অডিওটা ইন হচ্ছে 1.5K দিয়ে 1.5 একটা রেজিস্টর দিয়ে আমার অডিওটা ইন করছি। এখান থেকে মিড থেকে যে অডিওটা আমার আউট হবে, দেখো একটা 6.8K রেজিস্টর দিয়ে প্যারালালে 683 একটা পিএফ দিয়ে আমার অডিওটা আউট হচ্ছে। এখানে কিন্তু নন ইনভার্টিং পিনে আমি অডিওটাকে ইনপুট করালাম। তার কারণ আছে, তার কারণটা আমি পরে বলছি। তো এখানে আমার অডিওগুলো 3টে থেকে আউটপুট হয়ে আমার অডিও সিগন্যাল বেরিয়ে গেল, দিয়ে তারপর দেখো আইসির মধ্যে ইন করে গেল। তারপর দেখো তাহলে আমার 2 নম্বর পিন 1 নম্বর পিনে কাজ হয়ে গেলো। এরপর দেখো 3 নম্বর পিন, যে অডিওগুলোকে আমি ফিডব্যাক হিসাবে আমি এখানে আউটপুট করছি। দেখো, তো এখানটাতে যে বেসের যে রেজিস্টরটা আমি এখানে দেবো 8.2K একটা রেজিস্টর দিয়ে আমি অডিওটাকে ফিডব্যাক দিচ্ছি। টোনে তার মধ্যে আমি টোনে দেবো, দেখো টোনটা আমার সরাসরি টোনে আমি কোনো কম্পোনেন্ট লাগাচ্ছি না। তারপর দেখো মিডে দিচ্ছি। মিডে এখানে একটা 1.5K রেজিস্টর দিয়ে আমার অডিও 3টে ফিডব্যাকের জন্য আমার অডিওটা ইন হবে। দেখো এখানে ফিডব্যাক হিসাবে দিচ্ছি। 3টে পিন দেখো ভালো করে লক্ষ্য করো, 3টে পিন জাম্পার হয়ে এখানে কানেকশন হয়ে একসঙ্গে কানেকশন হয়ে এখানে জাম্পার হয়ে আমার 1 নম্বর পিনে ঢুকে গেছে ফিডব্যাক হিসাবে। তো ফিডব্যাকটা আমি এই যে রেজিস্টরটা দিয়েছি, আমি এই রেজিস্টরটা আমি সেফটির জন্য দিয়েছি। কোনো কারণবশত যদি পোটেনশিয়াল মিটারগুলো গোলমাল হয়ে যায়, সেখানে আমার গানটা অডিওটা অফ হবে না, সরি। তো এখানটা তোমরা সেফটির জন্য একটা 10K রেজিস্টর দিতে পারো। আর প্যারালালে একটা পিএফটা তো দিতে হচ্ছে, 47 পিএফ একটা দিতে হবে মাস্ট। তো এখানে 10Kটা তোমরা দিতে পারো, এটা সেফটির জন্য আমি দিচ্ছি। তো দেখো এখান থেকে অডিওটা আউটপুট হবে। পরের সেকশনটা আমি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, হয়ে গেল। আমি পরের ভিডিওটা আমি দেখাচ্ছি বেস্টাবেল ক্রসওভার সেকশনটা পুরো আইসিটা এখানে ড্র হবে। তো পুরো কমপ্লিট যে সার্কিটটা আমি পরের ভিডিওটা দেখাচ্ছি, ফাইনাল পার্ট 2 দেখাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এই পর্যন্ত যদি সার্কিট ডায়াগ্রামটা কারোর বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো স্ক্রিনশট মেরে নিতে পারো। যদি কোনো অসুবিধা বা প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাও। পার্ট 2 ফুল সার্কিটটা আমি ড্র করে দেখাবো তোমাদেরকে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা লম্বা হওয়ার কারণে সরি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখো।